সেটা আমরা অন্তত ফাউন্ডেশনটা দিয়ে গেলাম। এই ঐতিহাসিক যে নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী যেরকম বলছেন, এই নির্বাচনটা একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, আগামী নির্বাচনটা। সুতরাং আমাদেরকে বিশেষভাবেই এটা মোকাবেলা করতে হবে, বিশেষভাবেই এটা ফেস করতে হবে, বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটাকে আমরা এগিয়ে নিতে হবে। এবং এই যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোটিং সিস্টেম আউটসাইড দ্য কান্ট্রি অ্যান্ড অলসো উইদিন দ্য কান্ট্রি, আমাদের আগে তো ওই যে যারা ইলেকশন ইলেকট্রাল সিস্টেমে ইনভলভ থাকতেন তারা ভোট দিতে পারতেন না, তাদেরকে আমরা এখন ভোটের আওতায় আনার কথা ভাবছি, জেলখানার যে তাদের এদেরকে আনার কথা ভাবছি, সরকারি কর্মচারীদেরকে আমরা ভোটের আওতায় আনার কথা ভাবছি। এইগুলো হচ্ছে সব নতুন নতুন ইনিশিয়েটিভ, এবং আমরা আশা করি একসাথে অনেকগুলো নিয়ে ফেললাম, যাতে টু মেনি ফুড ইন আওয়ার প্লেটস, আমরা আমাদের প্লেটে অনেক এখন খাবার হয়ে গেছে, আর নতুন কিছু আমরা যোগ করবো না। এগুলোকে অন্তত প্রপারলি যাতে আমরা ডাইজেস্ট করতে পারি, প্রপারলি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে সব ধরনের চেষ্টা নিয়োজিত করতে হবে। আর আজকে আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, সারা দেশ থেকে আপনারা এসেছেন, আমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা। যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাই। নাহলে তো সারা দেশে যে সব ক্লাস ওয়ান অফিসাররা সব ক্লাস ওয়ান অফিসাররা এখানে আসছেন, আপনারাই তো মেইন, সুতরাং আপনাদেরকে পেয়ে গেলাম একসাথে। আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ। অনেক সময় হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না, শুধু ওই একটা কথাই যে আমরা যে শপথটা আমরা করেছি সেই শপথটা আপনাদেরকে ডিসেমিনেট করে দিলাম। যে শপথটা আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে নিয়েছি সেটা আপনাদের কাছে আমরা হাওলা করে দিলাম। আমরা সেই শপথ রক্ষা করতে পারবো যদি আপনারা আপনাদের শপথ রক্ষা করেন। আমাদের শপথ রক্ষা নির্ভর করবে আপনাদের শপথ রক্ষা করবে, এটা আপনাদের উপর হাওলা করে দিলাম, দায়িত্ব আপনাদের দিকে চলে দিলাম, যাতে আমরা আমাদের শপথ রক্ষা করতে পারি। বাংলাদেশ রাষ্ট্র এবং জাতি হিসেবে এই মুহূর্তে একটা সময়ের ক্রস রোডে দাঁড়িয়ে আছে। একটা জাতির ইতিহাসে খুব কম সময়ে এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং আবহ তৈরি হয়, এবং আমরা যদি এই বাস্তবতার আজকের যে বাস্তবতা, এই বাস্তবতার ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে যদি এক নম্বর কারণ চিহ্নিত করি যে কেন আমরা এই যে অবস্থায় আছি সেই অবস্থায় কেন আছি, তাহলে সম্ভবত এক নম্বর কারণ হবে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। আসুন এই সত্যটা আমরা অকপটে স্বীকার করি। প্রথমে আমরা যখন কোন একটা অসুখকে মেনে নেই তখনই না এটা চিকিৎসা হবে, আর যদি মেনেই না নেই তাহলে এটা চিকিৎসা করার আর কোনো সুযোগ নেই। তো যেসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশের নির্বাচন, ভালো নির্বাচন না থাকা। আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ভালো নির্বাচন হলে কি এই ধরনের ঘটনা ঘটত?